গ্যাংটকে আস্তে আস্তে আমাদের প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছিলো, সেই কারণে আমাদের একটু লেট হয়ে গেল। যাই হোক, আমরা ব্যাগ চেক আপ করে ব্যাগপত্র রেখেই আমরা 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে আমরা নেমে এসেছিলাম খাবারের উদ্দেশ্যে। এটা শান্ত মানুষের অর্ডার নাকি? বেশ, তাহলে শান্ত মানুষ খাবে তো? বেগুনের ভর্তা আছে, ডাল আছে, রুটি আছে, আর ননভেজের মধ্যে মোনা কি কি আছে মোনা? বেগুনের ভর্তা, ডাল আর একটা সবজি ভাজা, আলু ভাজা আর রুটি। ওকে, আমাদের দুটো ননভেজ আর দুটো ভেজ আছে, 4টে ননভেজ আর দুটো ভেজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম ঘরের মধ্যে। এসেই তো শান্ত মানুষ শুয়ে পড়েছিল এবং অন্যরাও সব ড্রেস চেঞ্জ করে সবার তোড়জোড় করছিল, কিন্তু আমরা তো শুতে যাইনি, তাই আমি আর আমার শালাবাবু মিলে বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলায় অ্যাডভেঞ্চার করতে। যাই হোক, মুনাকে বলেছিলাম, কিন্তু মুনা তো ঠান্ডায় পুরো জড়সড়ো, সে তো লেপের তলায় ঢুকে পড়লো। আমি আর আমার শালাবাবু মিলে বেরিয়ে পড়লাম গ্যাংটক মেলের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। আমরাও হুড় করে মেলের দিকে রওনা দিলাম। যেতে যেতে প্রাকৃতিক পরিবেশ আর পাহাড়ের গা দিয়ে নিচের দিকে নামতে নামতে প্রকৃতির সৌন্দর্য চোখে যেন আজও ভাসে। সেই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে করতে আমরা এগিয়ে চললাম। 45 বাজে আমরা বেরিয়ে পড়েছি এমজি মার্কেটের দিকে। দেখা যাক কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা। তো চলো দেখতে দেখতে দেখা যাক এগুলো যাক। অনেকটাই প্রায় এসে গেছি, প্রায় 500 মিটার আমরা অলরেডি হেঁটে ফেলেছি, সেরকম কিছুই পাচ্ছি না। এমজি মার্কেট আর 500 মিটার মতন দেরি আছে, যাওয়া যায়। হোল স্কুল কনভেন্ট স্কুল, স্কুল বলতে মনে হলো এটা স্কুল। তো স্কুলের সামনের দিকটা খুব সুন্দর সাজিয়েছে। স্কুল একটা মানে দেখতে দেখতে প্রায় আমরা আধা ঘন্টা মতন হাঁটার পর পৌঁছে গেলাম মেলে। আর মেলে ঢুকেই আমরা প্রথমে যেটা করলাম, ফটাফট কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। এখানে নিউ ইয়ার সেলিব্রেশন হবে ঠিক 12টার সময়। হয়তো এখন তারই প্রস্তুতি চলছে। বড় দেখে একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে। এটাই হচ্ছে এমজি রোড বা এমজি মার্কেট, নিউ মার্কেট। যাই হোক, কিছুক্ষণ থাকার পর আমরা মনে হলো আমরা কোনো মিছিলে এসেছি। সারাক্ষণ ধরে জয় শ্রীরাম জয় শ্রীরাম চলছে। হ্যাপি নিউ ইয়ারের নিউ ইয়ার পার্টিতে জয়েন করে যে এটা মনেই হচ্ছিল না। যাই হোক, রাত্রিবেলাটা আমরা সুন্দরভাবে কাটিয়ে রাত 1:30 নাগাদ আবার হোটেলে ফিরে যাই এবং সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তায় এইরকম সুন্দর দৃশ্য আর কিউট এই বেবিটাকে দেখে আমাদের মন তো একদম চাঙ্গা হয়ে গেল। এখন আপাতত এইটুকুনি। পরবর্তী ভিডিওতে লাচুংয়ের পুরো ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো।